আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমরা সাধারণ গণিতে 13.2 চ্যাপ্টারের 12 নম্বর ম্যাথটা দেখবে, আমি সমাধান করব। সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম 7টি পদের সমষ্টি কত সেজন্য আমাদের জানতে হবে যে একটা ধারার n-তম পদের সমষ্টি সূত্র কি। চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা লিখে ফেলি একটি ধারার n-তম পদের সমষ্টি সূত্র কি। n-তম n-তম বা n সংখ্যক লেখো, লেখো যে প্রথম n সংখ্যক, তাহলে আরো বেশি সুন্দর হবে, বিষয়টা আরো স্পষ্ট হবে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি s of n equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। এটা কখন? যখন তোমার r এর মান 1 এর ছোট। যখন তোমার r এর মান 1 এর ছোট তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। ডিয়ার স্টুডেন্টস, এই যে তোমাকে ধারাটা দেওয়া আছে, এই ধারার প্রথম পদ কত বলো? এই ধারাটির প্রথম পদ হচ্ছে তোমার a equal to 2। এই যে ধারাটার প্রথম পদ হচ্ছে 2। আর এই ধারার সাধারণ অন্তর কত? ডিয়ার স্টুডেন্টস, সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। সাধারণ অনুপাত, নট অন্তর। যেহেতু এটা গুণোত্তর ধারা তাই আমরা সাধারণ অনুপাত পাবো, আর সমান্তর ধারায় পাওয়া যায় সাধারণ অন্তর। তাহলে সাধারণ অনুপাত হচ্ছে কিভাবে বের করে? যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। ধরো আমরা যে কোনো একটা পদ 8 ধরলাম, 8 ডিভাইডেড বাই তার আগের পদ। 8 কে তার আগের পদ সেটা হচ্ছে -4। 8 কে -4 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবে 8 ডিভাইডেড বাই -4, তার মানে -2। আর -2 হচ্ছে 1 এর থেকে ছোট, নিঃসন্দেহে -2 হচ্ছে 1 এর থেকে ছোট। সুতরাং এখানে তুমি এখন এখানে দেখতে পাচ্ছ যেহেতু 1 এর ছোট, তাই তুমি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবে, সমষ্টির এই ফর্মুলাটা ইউজ করবে, কারণ এটাও 1 এর ছোটের জন্য ইউজ করা হয়। এখন তোমাকে বলছে প্রথম 7টি পদের সমষ্টি। ডিয়ার স্টুডেন্টস, প্রথম n এর জায়গায় তুমি লেখো 7। প্রথম 7টি পদের সমষ্টি কিভাবে বের করবে? সেটা হচ্ছে s of 7 equal to a মানে হচ্ছে এখানে 2 বসিয়ে দাও, ইনটু 1 মাইনাস r মানে হচ্ছে দেখো -2, r মানে -2 টু দি পাওয়ার 7। কেন 7? কারণ n এর জায়গায় এখন আছে 7, প্রথম 7টি পদ, ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর r এর মান হচ্ছে -2, তাহলে 1 মাইনাস -2। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা আমরা এটা একটু মুছে দিই নাহলে কনফিউশন ক্রিয়েট হবে। এখন এখানে চলো এটা আমরা একটু বের করি আলাদা করে। -2 টু দি পাওয়ার 7 কে কিভাবে বের করবা? এভাবে বের করতে পারো, -1 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 7। -1 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 7 আলাদা করে। আর -1 টু দি পাওয়ার 7 দেখো, আমরা জানি -1 এর উপরে যদি পাওয়ার হিসাবে বিজোড় সংখ্যা থাকে, 7 একটা বিজোড় সংখ্যা না? এই 7 এরকম একটা বিজোড় সংখ্যা থাকে, তাহলে এটা হয়ে যায় মাইনাস। ঠিক আছে? কেন? কারণ -1 -1 -1 এরকম করে 7 বার তুমি গুণ করো, 7 বার গুণ করো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার গুণ করো। এই 7 বার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই সব মিলে হয়ে গেল প্লাস। আর প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেটলি হচ্ছে মাইনাসই হবে। আর 2 টু দি পাওয়ার 7 মানে কত? 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে যত সম্ভব 128। আমরা চলো হিসাব করি। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 7 মানে 128। তাহলে এখানে হবে 128। তার মানে -2 টু দি পাওয়ার 7 মানে -128। তাহলে এখানে তুমি কি বসাবা? এখানে বসাবো হচ্ছে -128। চলো আমরা বসাই। তাহলে উপরে হবে হচ্ছে 2 ইনটু, উপরে হবে হচ্ছে 2 ইনটু 1, এখানে একটা মাইনাস আছে তাই না? আর এটা নিজে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 128 ডিভাইডেড বাই, দেখো 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 2 মানে কত বলো? 3 হয় তাই না? 3 হয়। এরপরে পরবর্তী ক্যালকুলেশনের জন্য তুমি দেখতে পাচ্ছ যে আমাদের আছে 1 প্লাস 128, যোগ করলে হবে কত বলো দেখি? 1 প্লাস 128 নিশ্চয়ই 129 হয়, তাহলে এটা হবে 2 ইনটু 129 ডিভাইডেড বাই 3। ঠিক আছে?
এবং আমরা এটাকে 2 দিয়ে গুণ করি। চলো 129 কে 2 দিয়ে গুণ করি। তার আগে চলো আমরা একটু একটা কাজ করি, আমরা এটা দিয়ে এটাকে ডিভাইড করে ফেলি। দেখো 3 দিয়ে যদি তুমি 129 কে ডিভাইড করো তাহলে তুমি পাবা 3 4 12 আর এখানে 9 নামাও, 3 3 9, তার মানে পাবে 43। তাহলে এটা হবে 2 × 43 আর 43 সাথে 2 গুণ করা হয় 86। তার মানে প্রথম 7টি পদের সমষ্টি হচ্ছে 86। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 86। আশা করি তুমি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।